বলেন তোর ঠোঁটে আমি রাসূলের মোহর নবুয়তের চিহ্ন যেহেতু লেগে গেছে, আল্লাহ তোকে অবশ্যই জান্নাত দান করে দিবেন। সুবহানাল্লাহ। এটা ছিল রাসূলের প্রতি সাহাবা আজমাইনদের মহব্বত। আপনার আমার মহব্বত কি? ধান্দার মহব্বত। জিলাপি থাকলে মহব্বত, জিলাপি নাই মহব্বত নাই। এজন্য আমাদের মহব্বত যেটা জিলাপি কেন্দ্রিক, মিষ্টি কেন্দ্রিক, এই মহব্বতটাকে বাদ দিয়ে রাসূলের খাঁটি মহব্বতে আমাদের মনোযোগ দেওয়া দরকার, আছে না নাই? আজকে আমি আপনাদেরকে একটা কথা বলতে চাই লাস্ট পর্যায়ে এসে। কি কথা? এটা কোন মাস আরবি বলেন জোরে? রবিউল আউয়াল মাস। 12 রবিউল আউয়াল আসলে আপনারা ঈদে মিলাদুন নবীর জন্য পাগল হয়ে যাবেন, দরকার নাই। সারা মাস ব্যাপী রবিউল আউয়াল মাস হিসেবে রাসূলের একটা সিরাতের ইবনে হিশাম হোক, অন্য সিরাতের কিতাব হোক, যেগুলো সংক্ষেপ, আর রাহিকুল মাখতুমও কিনতে পারেন, এই সমস্ত কিতাবগুলো এই মাসে আপনি পড়েন। নবীর জন্মদিনের মাসে নবীর সিরাত নিয়ে পড়াশোনা করেন, এটা 1 নম্বর কাজ। পারবেন? কথা কয় না, পারবেন? রাসূলের সিরাতের মাসে সিরাত নিয়ে পড়বেন। 2 নম্বর আমল, আজকে থেকে নিয়ত করবেন, এখন থেকে নিয়ে এই সারা মাস ব্যাপী নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা আমল করব, সেটা দুরূদের আমল। কিসের আমল বলেন? আজকে থেকে করব পুরো রবিউল আউয়াল মাস। ইনশাআল্লাহ রবিউল আউয়াল মাসে আল্লাহ রাসূল আপনাকে স্বপ্নে দেখা দিবে। বিশ্বাস হয়? দুরূদের আমল বেশি বেশি করবেন, নবী স্বপ্নে আপনাকে দেখা দিয়ে দিবে ইনশাআল্লাহ। এই জন্য 2টা আমল, একটা হলো রাসূলের এই মাসে সিরাতের কিতাব পড়ব, 2 নম্বর রাসূলের এই মাসে আমরা রাসূলের উপর দুরূদের আমল করব। দুরূদের এই 2টা কাজ করবেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ কথা জোরে কয়, আসতে কয় ইনশাআল্লাহ। আল্লাহ পাক তৌফিক দান করুন। আজকের এই মাহফিলটা থেকে যাওয়ার পরে কেউ যদি 2টার একটা কাজ করতে পারেন তাহলে মাহফিল কামিয়াব। এরপর আমাদের পীর সাহেব হুজুর আসবেন, চলে আসবেন, রওনা দিয়েছেন, চলে আসবেন ইনশাআল্লাহ। আমি আপনাদের কাছে আজকের এই মাহফিলের একটা, যদিও দেশের অবস্থা খারাপ, ব্যবসা বাণিজ্যের অবস্থা খারাপ, খুবই কষ্টে আছেন আপনারা, এটা আমরা জানি। এদিকে কি বিশাল বড় একটা ধকল আমাদের উপর দিয়ে গেছে, বন্যা। এরপরেও আমি জানি এখনো যদি বাংলাদেশে আবার কোনো দুর্যোগ আসে, আপনারাই আপনাদের বাড়িঘর বিক্রি করে হলেও আরেক ভাইয়ের সহযোগিতায় লাগবেন। এই মন আলহামদুলিল্লাহ আল্লাহ আমাদেরকে দিয়েছেন, আমরা দেখেছি। নয়তো আজ সুন্নাহ ফাউন্ডেশন থেকে শুরু করে আলহামদুলিল্লাহ আমাদের জাতীয় ওলামা ইমাম মাশায়েখ পরিষদ, ইসলামী আন্দোলন সহ বাংলাদেশের অসংখ্য দলেরা অসংখ্য ব্যানারে যেভাবে কোটি কোটি টাকার ত্রাণ দিয়েছে, এটা বেনজির। আলহামদুলিল্লাহ বাংলাদেশের মানুষরা দেখিয়েছে। আমি কিন্তু ওই বেনজিরের কথা বলি নাই, আমি বেনজির কথা বলেছি যে এই বেনজির নজির ছাড়া আমরা দান করেছি। আর আপনারা হয়তো মনে করতে পারেন যে এয়ারপোর্টে কোটি কোটি টাকা পাচার করে তারপরে পলাইছে, নাকি ভুলে গেছেন? ভুলছেন আপনারা, বাঙালি খুব সহজে ভুলে যায়। এই জন্য আপনাদের কাছে বলতে চাই, দেশের এই স্বাধীনতাকে ফিরিয়ে আনতে যারা শাহাদাত বরণ করেছে, এদের পরিবারের খবর কেউ আর রাখছে না। এরা আমাদেরকে দেশ উপহার দিয়েছে, কিন্তু আমরা ভুলে যাচ্ছি। আমরা এখন জবরদখলে ব্যস্ত। মনে রাখবেন, একটা কথা আছে, আসলেই ক্ষমতায় একদল যখন থাকে তখন তাদেরকে চোর বলতে পারি, কিন্তু নিজে যখন ক্ষমতা আসে তখন নিজে আরো বড় চোর হই। কথা কয় না? এই জন্য যারা জবরদখল করতেছে, আমরা তো মনে করি এরা ক্ষমতায় আসলে আরো বড় চোর হবে। ক্ষমতা না পেয়ে যদি চুরি করে, জবরদখল করে, তাহলে ক্ষমতা পাইলে কি করবে? কি বলেন, ঠিক কিনা? যে যায় লঙ্কায় সেই হয় হনুমান, কার কি যে বলি ভাই সকলে সমান। পাটা পুতা ঘষা ঘষি দফা সারা মরিচের, নেতাদের গুতাগুতি কাম সারা আমাদের। পাটা পুতা ঘষা ঘষি দফা সারা মরিচের, নেতাদের গুতগুতি কাম সারায় আমাদের। রাজনীতি খেলা খেলে মাছ ভাজে কার তেলে, রাজনীতি খেলা খেলে মাছ ভাজে কার তেলে। জল আসে জল যায়, বাড়ে শুধু গুলশান, যে যায় লঙ্কায় সেই হয় হনুমান, কার কি যে বলি ভাই সকলে সমান। সকলে আমরা সমান হইতে চাই না, আমরা চাই যারা ক্ষমতায় আসবে তারা ভালো হোক, এবং যাদের উপরে ভিত্তি করে এই স্বাধীনতা এসেছে
তাদের পরিবারের খোঁজখবর রাখার দায়িত্ব আমাদের আছে কিনা? আছে। এই জন্য আহত এবং নিহত পরিবার, আলহামদুলিল্লাহ আমাদের অলরেডি কার্যক্রম শুরু হয়েছে। অলরেডি আমরা সামনে ইনশাল্লাহ এক শহীদের বিবিকে বিয়ের ব্যবস্থা করতেছি, আলহামদুলিল্লাহ। এই জন্য আপনাদেরকেও বলতেছি, আপনাদের সহযোগিতা করা দরকার। আপনারা যারা আছেন আজকে 500 হোক 1000 হোক, আহত পরিবারদেরকে এবং নিহত পরিবারদেরকে 1000 করে 500 করে যতটুকু সম্ভব নগদ দিবেন। এই পরিবারদেরকে সহযোগিতার এই টাকা আমরা ইসলামী আন্দোলন বাংলাদেশের তরফ থেকে আমানত বিশ্বস্ততার সাথে তাদের ঘরে ঘরে পৌঁছে দেব ইনশাআল্লাহ। আপনাদের কি কোনো এই ব্যাপারে সন্দেহ আছে? আচ্ছা বলেন তো, বাংলাদেশে যত জায়গায় চেয়ারম্যান ছিল, আলহামদুলিল্লাহ ইসলামী আন্দোলনের যত টুপিওয়ালা চেয়ারম্যান আছে, এরা আছে কিনা? বরিশালের জাগুয়ার চেয়ারম্যান মাগরিবের নামাজের পরে ফোন দিয়া হুট করে দেখে আমার বাসায়, আমি তার বাসায় রেখে আসছি। আমি বলছি ভাই আপনি বসেন, আমি আসতেছি। কে? আমি বসায় রেখে আমি আসছি, আমি কিছু একটু চিল্লায় আসি, আপনি থাকেন। তাহলে আমি কয়দিন আগেও তারা বলতেছি কি চেয়ারম্যানে থাকবো না যাইবো, আমি কি চোর বেটা? চোর হইলে না থাকতে পারতাম না, বরং যাওয়ার পরে আরো দায়িত্ব বাড়ছে। দায়িত্ব আমার মাগুরার চেয়ারম্যানকে আমি ফোন দিয়ে বলছি কি খবর, চেয়ারম্যানই আছে না গেছে? ভাই চেয়ারম্যানই আরো বাড়ছে। তা আলহামদুলিল্লাহ চোররা বিদায় হয়, আমানতদারীরা থেকে যায়।